সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আমার ভিডিও যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল সকাল ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে অনেক সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে ওই সকাল 6টা মতো। তো একেবারে নিচে নেমে প্রথমে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে ভালো করে মুখ হাত ধুয়ে এবারে বাসি নাইটিটাকে চেঞ্জ করে নেব। তার আগে আমি খেয়ে নেব জল। প্রথমেই আমি ঘুম থেকে উঠে যে কাজটা করি, মুখ হাত পা ধুয়ে প্রথমেই 1 গ্লাস জল খাই বসে বসে, এবং জলটা খেতে খেতে ভেবে নিই পরপর কোন কোন কাজগুলো করব। এখনই মাথার মধ্যে সেট করে নিই কিভাবে কোন কাজগুলো কোথা থেকে শুরু করলে আমার খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যাবে, অথচ আমার পরিশ্রমও খুব কম হবে। সেইটাই এখন বসে বসে চিন্তা করছি এবং জলটা খাচ্ছি। আর সকালবেলা দেখবেন একেবারে ঢকঢক করে জলটা খাওয়া যায় না, গলার মধ্যে যেন আটকে আসে। আমার তো সেটা হয়, আপনাদের কি হয় বলতে পারছি না। তবে আমি একবারে জল খেতে পারি না, অল্প অল্প সিপ করে করে খাই। এবং জল খেতে খেতে আমি ভাবছি যে কোন কাজটা কোথা থেকে শুরু করব। এখন চলে যাব আমি বাসি নাইটিটা চেঞ্জ করতে, এরপরে সোজা কাজে লেগে পড়ব। বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি। এবারে একটু রেডি হয়ে নেব। একটু চুলটাকে আঁচড়ে নিচ্ছি। সারাদিনের মতো তো আর সেরকমভাবে রেডি হতে পারি না, সময়ই থাকে না হাতে নিজের জন্য। তো এই সকালবেলাটুকু একটু নিজের জন্য সময় বের করি। ওই সময় বের করা মানে কি, একটু মাথাটা আঁচড়ে নেব, কপালে যদি টিপ না থাকে তাহলে একটু টিপটা দিয়ে নেব, আর কিছুই না, ব্যাস এইটুখানি। নিজের জন্য তো সারাদিনে এতটুকু সময় বের করতে পারি না, এই সকালবেলা একটুখানি সময় বের করে নিই। তো এইদিকে সমস্ত ব্যালকনির পর্দাগুলোকে খুলে দিচ্ছি। বাইরে দেখছেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর জানলাটা খুললাম না। এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে জামা কাপড়ের স্ট্যান্ডে প্রচুর জামা কাপড়, কালকের মেলা ছিল। সারা রাত তো পাখা চলে, সারা রাত কেন, ঠাকুর ঘরের পাখাটা প্রায় 24 ঘন্টাই চলে, কারণ আমরাও কি পাখা ছাড়া থাকতে পারি, সেই জন্য ঠাকুরেরও পাখাটা সারাদিন চালিয়ে রাখি। তো এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এই জামা কাপড়গুলো তুলে আর কালকে সন্ধ্যেবেলায় যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোকে এখন মিলে দেবো। চলে এসেছি ছাদে। দেখছেন কত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ায় চারিদিকটা কিরকম কি বলবো, স্যাঁতস্যাঁতে হয়ে আছে, পুরো ছাদ ভেজা, আর এখনো পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে। ছাদটা একদিকে ভালো হয়েছে, পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। আমি ওই দিকটা যেতে পারছি না, কারণ হাতে ফোন ছিল, ফোনটা না হলে ভিজে যাবে। সেই জন্য আমি এই ছাউনিতে দাঁড়িয়েই আপনাদের সাথে কথা বলছি এবং ভিডিওটা শ্যুট করছি। আকাশটা দেখুন একদম মেঘলা হয়ে রয়েছে। আর 4-5 দিন টানা বৃষ্টি হলে যা হয়, আপনাদের ওখানে কি এরকম টানা বৃষ্টি হচ্ছে জানাবেন কমেন্টসে। পুরো বাড়িটা যেন একদম পচে গেছে, এরকম অবস্থা, চারিদিকটা যেন একেবারে পচে গেছে, আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি। আর বেশ গরমও পড়েছিল, হঠাৎ করে খুব গরম পড়ে গেছিল। যাই হোক, এই বৃষ্টি ওয়েদারটা দিয়ে একেবারে ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা। এদিকে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন আমি নিয়ে যাব। আর ওয়াশিং মেশিনে দেখবেন জামা কাপড় একেবারে দলা পাকিয়ে যায় একসাথে, সমস্ত জামা কাপড়গুলো। আর এই জায়গাটা হচ্ছে আমার লন্ড্রি সাইড, এখানে আমার ওয়াশিং মেশিন থাকে, আর যে সমস্ত জিনিসগুলো আমার এক্সট্রা, আমার ল্যাডারটা, সমস্ত কিছু এখানে থাকে। ঠাকুরের যে ঘর মোছার বালতি, তারপরে মপ, তারপরে বাসন মাজার সাবান, কাপড় কাচার সার্ফ, সমস্ত কিছু এই জায়গাটায় আমার থাকে। সমস্ত জামা কাপড়গুলোকে বালতিতে বের করে নিয়ে আরও কিছু জামা কাপড় এর মধ্যে দিয়ে সার্ফটা দিয়ে এবারে আমি মেশিনটাকে চালু করে চলে যাব। এরপরে ঠাকুর ঘরে গিয়ে যে জামা কাপড়গুলো এখন নামালাম সেগুলোকে এখন মিলে দেবো। তারপরে আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব। জামা কাপড়গুলোকে নিয়ে নিচে নেমে এসেছি। এবারে স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়গুলোকে ভালো করে টান টান করে মিলে দেবো। পাখার হাওয়াতে আশা করি শুকিয়ে যাবে। আর সমস্ত জামা কাপড়টা এর মধ্যে ধরিনি, সিঁড়ি রেলিংয়ে কিছুটা জামা কাপড় মিলে দিয়েছি। যেগুলো বড় বড় জামা কাপড় ছিল সেগুলো সিঁড়ি রেলিংয়ে দিয়ে দিয়েছি, আর ছোট জামা কাপড়গুলো স্ট্যান্ডে দিয়ে দিয়েছি। এদিকে ঠাকুর ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিচ্ছি। আর দেখছেন তো এই বালতিটা আর এই মপটা হলো ঠাকুর ঘরের, এগুলো দিয়ে আমি ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিই। ওই দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি।
ভালো করে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে এবারে গোপালের সেবা দেব। এখনো পর্যন্ত গোপালের সেবা দেওয়া হয়নি। তো ওদিকে মেয়েরাও স্কুলে যাবে, এদিকে তাড়াহুড়ো লেগে গেছে। তো চলে এসেছি গোপুসোনাকে তুলতে। গোপুসোনাকে তুলে নিয়ে ওর সেবা দিয়ে তারপরে চলে যাব। মেয়েরা স্কুলে যাবে, ওদের জন্য একটুখানি খাবার করে দেব। এখন যেহেতু টিফিন করতে হচ্ছে না, কারণ এখন পরীক্ষা চলছে, তো সেই জন্য এখন অতটা চাপ নেই। টিফিন করতে গেলে আরও তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। এখন তো 12টার মধ্যে ছুটি হয়ে যায়, সেই জন্য আমাকে অতটা চাপ নিতে হচ্ছে না। একেবারে এসে ওরা ভাত খেয়ে নেয়। এদিকে গোপুসোনাকে তুলে দিয়ে যা যা গয়না ছিল সেগুলো পরিয়ে দিয়ে হাতে বাঁশিটা দিয়ে দিলাম। এদিকে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ভোগ দেব। ভোগের মধ্যে দিয়েছিলাম 2টো বিস্কুট আর কিছুটা কাজু বাদাম। এদিকে তুলসী পাতা দিয়ে দিলাম ভোগে। সকাল সকাল ঠাকুরের সেবা করার পর মনটা এত ভালো হয়ে যায়, পুরো সারাদিনের এনার্জি যেন আমি গেইন করে নিই। তো ঠাকুর সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো আর এভাবেই সকলের পাশে থেকো। এদিকে চলে এসেছি, মেয়েরা চলে গেছে স্কুলে। ওরা চলে যাওয়ার পরে বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। এই ঘরের বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে বিছনার চাদরটাকে টান টান করে নেব। আগের দিন ভিডিও করতে করতে যখন এডিটিংয়ে বসেছিলাম তখন খেয়াল করলাম যে এই ঘরের রঙের সঙ্গে এই ঘরের এই যে চাদরের কালারটা খুব সুন্দরভাবে গেছে, তাই না? বেশ পিছনের ওয়ালটা হলো ডিপ কালার, ওটারই লাইট শেড হলো চাদরটা, বেশ ভালো খেলছে জিনিসটা। তো ওই ঘরের বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে এসে চলে এসেছি এই ঘরে। এই ঘরের বিছনাটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে বিছনার চাদরটাকে টান টান করে নিচ্ছি। এই চাদরের কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার। আমার লাইট কালারের চাদরই বেশি ভালো লাগে ডিপ কালারের চাদরের থেকে। ডিপ কালারের চাদর পাতলে দেখবেন ঘরটা যেন ছোট ছোট লাগে, কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হয়। আগের দিন একজন বন্ধু খুব সুন্দর একটা কমেন্টস লিখেছে, চলুন আপনাদেরকে পড়ে শোনাই। দিদি ভাই, আমি তোমার চ্যানেলের একজন নিউ সাবস্ক্রাইবার। মা মনসার পুজো সার্চ করতে গিয়ে তোমার ভিডিওটা পেলাম, সত্যি মনটা ভরে গেল। এত সুন্দর করে গুছিয়ে আর মন দিয়ে পুজোটা করে থাকো তুমি, তাই জন্য মনে হয় মা তোমার মধ্যে আবেশ করেন। আমারও মায়ের পুজো করার অনেক ইচ্ছে, জানো, বাড়ির লোককে বলতে সাহস হয় না। তোমাকে অনেক 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 ধন্যবাদ মন থেকে। সত্যি কথা বলতে খুব সুন্দর একটা কমেন্টস তুমি করেছো, আমার ভীষণ ভালো লেগেছে। কমেন্টসটা একেবারে মন ছুঁয়ে গেছে। তুমি একেবারে আমার মনের কথা বলেছো। অনেকেই অনেক কথা বলে যে আমার ভিতরে মা কেন আসেন, হয়তো আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বা কিছু। এক একজনের এক এক রকম মতামত থাকে, তবে আমি মনে করি আমি সারা বছর ধরে মায়ের যে সেবা করে থাকি নিষ্ঠাভাবে মন থেকে, সেই জন্য হয়তো মা আমার কাছে আসেন ভালোবেসে। মা যেন আমার মধ্যে সেই আরতি শুরু হলেই মা যেন আমার মধ্যে তার আশীর্বাদ দেন, সেই হিসেবে মা আমার কাছে আসেন। আর তুমি বলছো তুমি তোমার বাড়ির লোককে বলার সাহস হচ্ছে না, কেন হচ্ছে না? তুমি তো একটা ভালো কাজ করতে চাইছো, এতে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। অবশ্যই মা তোমার পুজো নেবেন। তুমি যদি মন থেকে চাও অবশ্যই মা তোমার পুজোর গ্রহণ করবে। আর এর পরিপ্রেক্ষিতে আমি তোমাকে যে অ্যান্সারটা দিয়েছিলাম, তুমি তাতে লিখেছো যে দিদি ভাই প্লিজ প্রে করো মায়ের কাছে, তিনি যেন আমার থেকে পুজো নেয়। অবশ্যই মা তোমার কাছ থেকে পুজো নেবে, কেন নেবে না? আমরা সকলেই হলাম মায়ের সন্তান, আমি একা নই, পৃথিবীর সমস্ত মানুষই হলো মায়ের সন্তান। আর মনসা মঙ্গল কাব্যে তো দেখেছো যে মা তার পুজো নেওয়ার জন্য কি করে থাকে তার ভক্তের কাছ থেকে। তো তুমি যখন পুজো দিতে চাইছো মন থেকে, মা অবশ্যই দেখো কোনো না কোনো দিন ঠিক তোমার কাছ থেকে তার পুজো নিয়ে ছাড়বে। আর সবসময়ের জন্য সৎ থেকো, মায়ের প্রতি নিষ্ঠা রেখো, ভক্তি রেখো, অবশ্যই মা তোমার পুজো গ্রহণ করবে। আর অবশ্যই তোমাকে মা খুব খুব ভালো রাখবে, তোমার পরিবারকেও সকলকে খুব ভালো রাখবে। ভালো থেকো বন্ধু, এরকম সুন্দর সুন্দর কমেন্টস লিখতে থেকো, আমার খুব ভালো লাগলো তোমার কমেন্টসটা পড়ার পর। আচ্ছা, আর কিছু কমেন্টস লিখেছে অনামিকা ঘোষ।
ও দাঁড়াও এক সেকেন্ড, যে লিখেছে তার নামটাই বলা হলো না, তার নাম হলো সুলগ্না গোস্বামী। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আচ্ছা, এরপরে লিখছে অনামিকা ঘোষ, সর্ষে পটলটা দেখতে খুব ভালো হয়েছে, খুব পরিপাটি তুমি। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, খুব ভালো থেকো। হীরা লাইফস্টাইল থেকে লিখছে, দিদি চলে এলাম আপনার নতুন ভিডিও দেখতে, মা মনিদের পরীক্ষা চলছে, ওদের জন্য আশীর্বাদ রইল। দিদি তোমার প্রতিটি জিনিসগুলো খুব ইউনিক, আর তুমি খুব পরিপাটি করে গুছিয়ে রাখো, মজাদার রান্না করলে আজকে, ভালো থেকো দিদি। প্রত্যেকবারের মতো তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। এরপরে লিখছে রোজেলা কুকিং, খুব ভালো লাগলো, তুমি অনেক দিন পর কমেন্টস করলে, কেমন আছো আগে সেটা বলো। আশা করি খুব ভালো আছো, তো ভালো থেকো আর এরকমভাবে কমেন্টস লিখতে থেকো। এরপর লিখছে সোনালি সাহা, লিখছে দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর লিখছে পম্পা বিশ্বাস, জয় মা সকলের মঙ্গল করো, আর খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও, আর এভাবেই সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থেকো তোমরা। আর দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত বোতলগুলো ভরে নিচ্ছি। সকালে এইটা একটা কাজ আমার, রান্নাঘরে ঢুকে বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত বোতলগুলো ভরি। তো রান্নাবান্না হয়ে গেছে, আজকে সেরকম রান্নাবান্নার চাপ ছিল না। কালকের চিকেন রয়েছে, তারপরে মা দিয়েছিল ডিম কষা, সেটা রয়েছে। করলাম শুধু ডাল সিদ্ধ আমার জন্য আর থোরবটি, ব্যাস কমপ্লিট। ওদের তো এক্সাম চলছে, 12টার মধ্যে চলে আসবে, ওই জন্য সব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বেশি বাজে না, ওই 11টার মতন বাজে, 11টার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।